শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাস শুরু করছি। আপনারা আমার সাথে সাথে মিউট রাখা অবস্থায় পাঠ করুন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति 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 हरि ओम। সকলে খাতা কলম নিয়ে বসে যান। আমরা গত ক্লাসে বর্তমান কালে প্রয়োগ দেখেছিলাম। আজকে আমরা কিছু ব্যবহারিক কথাবার্তা শিখব, যেটা আমাদের গত ক্লাসের নোটে ছিল কিন্তু আলোচনা করা হয়। আপনারা ওখানে দেখেছেন যে কি করে নিজের নাম বলতে হয়। সংস্কৃতিতে মম অর্থ হচ্ছে আমার, মম নাম অমুক। সাধারণত পুংলিঙ্গ শব্দের শেষে একটা বিসর্গ যুক্ত হয়, পুংলিঙ্গ শব্দের শেষে একটা বিসর্গ যুক্ত হয়। আর স্ত্রীলিঙ্গ শব্দ যদি রস্বীকার যুক্ত হয় সেখানে বিসর্গ যুক্ত হয়। আমি এখন আপনাদের গ্রুপে একটা মেসেজ করছি, এটাকে একটু দেখে নিন ঠিক এখনই লাইভ। হ্যাঁ, দেখে নিন, এখনই আপনাদের গ্রুপে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজটা ক্লিক করুন। হ্যাঁ, কেউ কথা বলবেন না, দয়া করে নিজেদের ভিতরে কেউ কোনো কথা বলবেন না, ক্লাসের মনোযোগ বিঘ্নিত। এখানে দেখুন যে লেখা আছে মেয়েদের ক্ষেত্রে যদি নামের শেষে রস্বইকার থাকে, ইকার থাকে, সেখানে একটা বিসর্গ যুক্ত হবে, আর অন্য জায়গায় যুক্ত হবে না। যেরকম মম নাম রাধা, দয়াকারে রা দয়াকারে ধা, আকার আছে শেষে, বিসর্গ যুক্ত হবে না। নদী, সুধা, রীতিহি, এখানে রস্বীকার আছে বলে একটা বিসর্গ যুক্ত হয়েছে। তাহলে মেয়েরা কিভাবে নাম বলবেন? মম নাম রাধা, নদী, সীতা, রমা, সুধা, রীতিহি, বিউটিহি, মতিহি। যদি শেষে রস্বীকার থাকে তাহলে একটা বিসর্গ যুক্ত হবে, অন্য জায়গায় যুক্ত হবে না। ছেলেদের ক্ষেত্রে বিসর্গ যুক্ত হবে সব জায়গায়। মম নাম আশাকাহ বিদুহু হরিহি, সব জায়গায় বিসর্গ যুক্ত হবে। 3 নম্বর অপশনে দেখুন, ভবান মানে হচ্ছে আপনি, ভবতঃ মানে আপনার। তা আমরা যখন কারোর নাম জিজ্ঞাসা করি ভবতঃ নাম কি, পুরুষ লোক হলে তাকে আমরা এইভাবে জিজ্ঞেস করব, ভবতঃ নাম কিম। কিম মানে কি, আপনার নাম কি। আর মেয়ে লোক হলে কিভাবে জিজ্ঞেস করব, ভবত্যাহা, তয় জফলা আকার বিসর্গ থাকবে। বিসর্গ যদি শেষে থাকে তাহলে স্বরবর্ণযুক্ত হয়ের মতো উচ্চারণ হয়, যেরকম হরিহি, ধৃতিহি, ভবত্যাহা, এরকম। হ্যাঁ, তাহলে আমরা যদি এবার বলি তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তখন এভাবে জিজ্ঞেস করতে হবে, ভবতঃ। পুরুষ হলে ভবতঃ, যদি মহিলা হয় তাহলে জিজ্ঞেস করতে হবে ভবত্যাহা জনকস্য। পিতার, জনকস্য হলো পিতা, জনক শব্দের ষষ্ঠী বিভক্তি জনকের, আর জননী শব্দের ষষ্ঠী বিভক্তি হচ্ছে জনন্যাহা। জননীর নাম কি, ভবতঃ অথবা ভবত্যাহা জনকস্য অথবা জনন্যাহা নাম কি। তখন এই উত্তর দিতে হবে মম জনকস্য নাম আশাকঃ বিদুহু হরিহি ইত্যাদি। মম জনন্যাহা নাম রাধা, নদী, সুধা, ধৃতি ইত্যাদি। হ্যাঁ, তারপর আমি কোথায় বাস করি? অহম চট্টগ্রাম নগরে নিবসামি। নিবসামি মানে বাস করা। অহম কুমিল্লা নগরে নিবসামি, অহম পঞ্চগড় নগরে নিবসামি। ঠিক আছে, আমি এখানে বাস করি।
তারপরে আমি কি? অহম ছাত্রः, অহম শিক্ষকः, অহম পুরোহিতः, অহম বৈদ্যः, অহম অধিকৌশিকः। অধিকৌশিকः মানে হচ্ছে ব্যাংকার। অহম ছাত্রা মানে আমি ছাত্রী। অহম শিক্ষিকা, অহম বৈদ্যা, অহম গৃহিণী ইত্যাদি বহু পেশা আছে, ওখানে কিছুটা দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা আমাদের সংক্ষেপে পরিচয়গুলো দিতে পারবো। আমি এখন আনমিউট করে নাম ডেকে ডেকে আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা নিজের পরিচয়গুলো দেখে দেখে বলবেন, ঠিক আছে? মোবাইলে দেখে দেখে এটা বলবেন। যে মেয়ে হলে বলবেন মম নাম অনামিকা ভট্টাচার্য, ছেলে হলে বলবেন মম নাম অশোকহ ব্যানার্জি। তারপরে আমি জিজ্ঞেস করব, আপনি আপনার বাবার নাম, আপনার নাম অথবা আপনি কি করেন বলবেন, ঠিক আছে? আমরা প্রথম ক্লাসে এটাকে স্কিপ করে গেছিলাম, কারণ প্রথম ক্লাসে আমরা আপনাদের একটু সাহস বাড়ানোর জন্য সরাসরি বাক্য তৈরিতে চলে গেছি। আমরা আজকে বাক্য তৈরি নিয়ে চর্চা করব, কিন্তু তার আগে একটু পরিচিত হয়ে নেই নিজেদের ভিতরে, এবং পরিচয়টা আমরা সংস্কৃতে বলার চেষ্টা করব। কেউ লজ্জা পাবেন না, কারণ এখানে আপনাদের সংস্কৃত শেখার মাত্র 2 দিন হলো, সুতরাং ভুল হোক বা শুদ্ধ হোক সবাই বলার চেষ্টা করুন, লজ্জা পাবেন। আমি এক একজনকে আনমিউট করে অনিমেষ মোদক আনমিউট কৃত্वा अपरिचयं वदतु। अनिमेष मोदक जी अनम्यूट कृत्वा स्वपरिचयं वदतु। नमस्कार महाराज। हाँ नमस्कार। भवत्याः नाम किम? मम नाम अन्वेषा मोदक। अन्वेषा मोदक, उत्तमं। भवती किं करोति? अहं छात्र। छात्रा। उत्तमं। भवती कुत्र निवसति? আপনি কোথায় থাকেন? अहं ब्राह्मणबाड़िया नगरे निवासामि। এবং জোরে উচ্চারণ করুন, জড়তা রেখে উচ্চারণ করবেন। অহম ব্রাহ্মণবাড়িয়া নগরে নিবসামি। এই দেখেন আপনি 3টে বাক্য কিন্তু নিজে নিজে বলতে শিখেছেন। ভবত্যাহ পিতুহু নাম কিম? পিতুহু মানে পিতা, জনকস্য মানে জনকের। আমি আপনাকে জিজ্ঞেস করছি ভবত্যাহ, যেহেতু আপনি স্ত্রী সেজন্য আপনার ক্ষেত্রে জিজ্ঞাসার ক্ষেত্রে আমি কি বললাম? ভবত্যাহ। হ্যাঁ। ভবত্যাহ জনকস্য নাম কিম? আপনার পিতার নামটা বলুন। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার পিতার নাম কি? আচ্ছা, মম জনকস্য নাম অর্পণ মোদক। নাম নয়, নাম। নাম। মম জনকস্য নাম অর্পণ মোদক। অর্পণঃ একটা বিসর্গ লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, অর্পণঃ মোদক। মোদকঃ। মোদকঃ। কারণ দেখেন এখানে মোদকটা এখন আপনার বাবার নামের একটা বিশেষণের মতো ব্যবহার হচ্ছে, সুতরাং ওখানেও আপনার বাবার নামের সাথে যেরকম বিভক্তির যুক্ত হলো ওখানে ওই রকম হবে। তাহলে পুরুষের ক্ষেত্রে একটা বিসর্গ যুক্ত হবে, আর স্ত্রীদের ক্ষেত্রে যদি শুধু রস্বীকার থাকে তাহলে বিসর্গ যুক্ত, তাহলে হবে না। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, মনে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো হয়েছে। আপনি এখন মিউট করে দিন। আর একজন চিত্তরঞ্জন রয়। চিত্তরঞ্জন রয় জি আনমিউট কৃত্वा स्वपरिचयं वदतु। চিত্তরঞ্জন রয় শ্রুয়তে? মাম শ্রুয়তে বা? আমাকে আপনি শুনতে পাচ্ছেন? মাধুরী দাস। নমস্কার মহারাজ। প্রণাম। নমস্কার। ভবতী পুত্রতঃ বদতি? মম নাম মাধুরী। না না, আমি কি জিজ্ঞাসা করেছি সেটা আগে বুঝুন।
ভবতি মানে আপনি, কুত্রতঃ মানে কোথা থেকে, বদতি মানে বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি ভবতি কুত্রতঃ বদতি, আপনি কোথা থেকে বলছেন সেটা আগে বলুন। अहं कुमिल्ला नगरे निवसामि। আহম কুমিল্লা নগরে নিবাসামি, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম আপনি কোথা থেকে বলছেন, তখন আপনার উত্তর দিতে হবে আমি কুমিল্লা থেকে বলছি। তখন বলতে হবে অহম কুমিল্লা নগরতঃ অথবা কুমিল্লাতঃ বদামি। বলুন কি বললাম। अहं कुमिल्लातः निवसामि। বদামি, बदतः বদামি মানে বলছি, বদামি। নিবাসামি মানে বাড়ি। ঠিক আছে, উত্তমম। ভবতি কিম করতি। अहं छात्रा। ছাত্রা, উত্তমম, বহু সম্যক, খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এখন তুমি মিউট করে রাখো। চিত্তরঞ্জন রয়, আপনাকে ডাকছিলাম, আপনি এখন আনমিউট করে কথা বলুন। কথা বলুন। নমস্কার মহারাজ। নমস্কার। ভবতঃ নাম কিম। মম নাম চিত্তরঞ্জন রায়। চিত্তরঞ্জন রায়, অথবা চিত্তরঞ্জন লিখে একটা হাইফেন দিয়ে রায়ের শেষে বিসর্গ দিতে হবে। ঠিক আছে, জি মহারাজ। তা না হলে চিত্তরঞ্জনের শেষেও বিসর্গ দিতে হবে, রায়ের শেষেও বিসর্গ দিতে হবে। ভবত ভবত ভবান কিম করতি। ভবান মানে আপনি, আপনি কি করেন। ভবান কিম করতি, আমি আপনাকে জিজ্ঞাসা করছি ভবান কিম করতি। হ্যাঁ, চাকরি করি, জব করি। সেটা বলুন। অহম, ওখানে কি আছে। জি মহারাজ। জব করেন মানে কিসের, কিসে আছেন সেটা বলুন। ও আমি ঘোড়াশাল সার কারখানায় আছি। হ্যাঁ, ঘোড়াশাল সার কারখানা। কারখানার, সার কারখানায়। তা অহম চাকুরিজীবী এভাবে বলা যেতে পারে। হ্যাঁ, অহম সর্বকারস্য, অহম চাকুরিজীবী। স্বামী। অস্তু। ভবান ইদানিং কুত্রতঃ বর্গম বর্গে যোগদানম করতি। আপনি এখন কোথা থেকে ক্লাস করছেন। ঘোড়াশাল থেকে। জি মহারাজ। অস্তু, ঠিক আছে, এভাবে সাহস করে করে বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা নিজেদের নাম পরিচয় সংস্কৃতে বলবো। ঠিক আছে, এখন হোমওয়ার্ক জমা দেননি কে বলুন দেখি। সবাই হোমওয়ার্ক জমা দিয়েছিলেন। অট ধাতু আর গম ধাতু দিয়ে হোমওয়ার্ক জমা দেওয়ার কথা ছিল, কে কে দেননি। অট ধাতু আর গম ধাতু দিয়ে হোমওয়ার্ক জমা দেওয়ার কথা ছিল। সবাই পেরেছেন। কে পারেননি হাত তুলুন। ঠিক আছে, অন্য যে ধাতুগুলো ছিল সেই ধাতুগুলো দিয়ে এখন আমি আপনাদেরকে এক একজনকে এক একটা বাক্য তৈরি করতে বলবো। ঠিক আছে, শিল্পী রয় আনমিউট করুন। শিল্পী রয় 18 আইডি। শুনতে পাচ্ছেন না। স্বদেশ দত্ত আনমিউট করুন। আমাকে সহযোগিতা করতে হবে তো ক্লাসে। আমি কথা বলছি, আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি আপনাদের কাছে আর কিছু জিজ্ঞেস করবো না, আমি আমার মতো পড়িয়ে চলে যাব। মীনাক্ষী সানাল, নমস্কার।
হ্যাঁ, এতক্ষণ লাগলে হবে কেন? আমি তো আপনার সাথে কথা বলছি, আনমিউট করে কথা বলার জন্য বলছি। আপনি গতকাল মহারাজ গম ধাতু আর পট ধাতু দিয়ে বাক্য রচনা করেছিলেন, করে পাঠিয়েছিলেন হোমওয়ার্ক? করেছিলাম। একটা বলুন তো, গম ধাতুটা দিয়ে 9টা বাক্য বলুন। সহ মন্দিরম গচ্ছতি, হ্যাঁ, জোরে জোরে বলুন। মন্দিরম গচ্ছত, গচ্ছতঃ, মন্দিরম গচ্ছন্তি, তুম মন্দিরম গচ্ছসি, উবাম মন্দিরম গচ্ছথ, উবম মন্দিরম গচ্ছথ, অহম মন্দিরম গচ্ছামি, আবম মন্দিরম গচ্ছাবহ, বয়ম মন্দিরম গচ্ছতঃ। আচ্ছা, এখন যদি আমি আপনাকে এইগুলো তো আপনি সর্বনাম দিয়ে বাক্য তৈরি করলেন না, এখন আমি যদি বলি রাম মন্দিরে যায়, আপনি কি বলবেন? রাম মন্দির গচ্ছতি, ভালো করে বলুন। রাম মন্দিরম গচ্ছতি, রামঃ, রাম মন্দিরম গচ্ছতি। কারণ প্রথম পুরুষের যদি একবচন হয় ওখানে একটা বিসর্গ লাগবে, যদি দ্বিবচন হয় তাহলে কি হবে? রামঃ, রামৌ, রামাহা। ঠিক আছে, এটা লিখে নিন। যদি প্রথম পুরুষের কর্তা একবচন হয় তাহলে কি হবে? রামঃ। মনে করেন বালক, একটি বালক বিদ্যালয়ে যায়, বালকঃ বিদ্যালয়ম গচ্ছতি, বালকঃ বিদ্যালয়ম গচ্ছতি, বালকের শেষে বিসর্গ আছে। যদি বলি দুটো বালক বিদ্যালয়ে যায় তাহলে কি হবে? বালকৌ, কয় ঔকার লাস্টে, কি হবে? বালকৌ, বালকৌ বিদ্যালয়ম গচ্ছতি, গচ্ছত, গচ্ছতঃ, গচ্ছতঃ। গচ্ছতঃ। ওটার উচ্চারণটা জোরে করুন, গচ্ছতঃ। আর যদি বলি অনেকগুলো বালক বিদ্যালয়ে যায়, গচ্ছতঃ। অনেকগুলো বালক বিদ্যালয়ে যায় তখন কি হবে? বালকে বিদ্যালয়ং গচ্ছন্তি, বালকাহ, বালকের বহুবচন, বালকাহ বিদ্যালয়ম গচ্ছন্তি। মাধুরী দাস বলো। আচ্ছা, এখানে যদি বালিকা হতো, একটি বালিকা বিদ্যালয়ে যায়, দুটি বালিকা বিদ্যালয়ে যায়, আর বালিকারা বিদ্যালয়ে যায়, এই 3টি বাক্য তুমি বলো, কি হবে? প্রথম একবচনে হলো বালিকাহ বিদ্যালয়ম গচ্ছতি। বিদ্যালয়ম, বালিকাহ নয়, বালিকা। বালিকা শব্দের সাথে বিসর্গ যুক্ত হবে না, কারণ এটা স্ত্রীলিঙ্গ। বালিকা বিদ্যালয়ম গচ্ছতি। সবাই লিখে নিন, খাতায় লিখুন, বালিকা বিদ্যালয়ম গচ্ছতি। আরগুলো সব একই থাকবে, শুধু কর্তার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, পুংলিঙ্গের ক্ষেত্রে বিসর্গ হবে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বিসর্গ হবে না। আচ্ছা, যদি বলি দুটো বালিকা বিদ্যালয়ে যায়, বালিকৌ বিদ্যালয়ম গচ্ছতঃ। এই তুমি ওই বিদ্যালম বলছো কেন? বিদ্যালয়ম বানান করে লিখে তারপর বিদ্যালয়ম গচ্ছতঃ, বিদ্যালয়ম গচ্ছতঃ। হ্যাঁ, কিন্তু এখানে এই প্রথমে এক বচনে হয়েছে বালিকা, দ্বিবচনে হবে বালিকে, কয়েকারে কে। এই পুংলিঙ্গের ক্ষেত্রে যা হয়েছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। ওখানে হয়েছিল বালকা, বালকৌ, আর এখানে হবে বালিকা, বালিকে। হ্যাঁ, আর পরে বহুবচনে দ্বিবচনে কি হবে? বালিকাহা,
বিদ্যালয়ম গচ্ছন্তি। গচ্ছতি গচ্ছন্তি গচ্ছন্তি বহুবচনের রূপ হবে, ক্রিয়ার বহুবচনের রূপ হবে গচ্ছন্তি। আচ্ছা, তাহলে এখন এই দুটো জিনিসের পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন। যদি পুল্লিঙ্গ হয় তখন রূপ কেমন হবে? বালকঃ, বালকৌ, বালকাঃ। যদি স্ত্রীলিঙ্গ হয় কি হবে? বালিকা, বালিকে, বালিকাঃ। আর বিদ্যালয়ম গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি সব একই রকম থাকবে, শুধু কর্তার ক্ষেত্রে পরিবর্তন হবে। ক্লিয়ার? এটুকু সবাই বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন কিনা বলুন, কথা বলুন। আচ্ছা, এখন আর কে বলতে চান হাত তুলুন, তাকে আমি প্রশ্ন করব। যিনি বলতে চান তিনি হাত তুলুন, আর যিনি বলতে চান না তাকে আমি সাদাসাদি করতে চাই না। কারণ আমি নাম ডাকবো বা আপনাকে বলতে অনুরোধ করবো আর আপনি চুপচাপ বসে থাকবেন, এটা ভালো নয়। কে বলতে চান হাত তুলুন। আপনারা এখনো মনে হয় এই জুম মিটিং ব্যবহারের নিয়মগুলো সবাই জানেন না। এখানে রিঅ্যাকশনের ভিতরে গিয়ে দেখুন একটা রেইজ হ্যান্ড বলে অপশন আছে। আপনার স্ক্রিনের নিচে দেখুন কিছু অপশন আছে, বাম পাশে একটা অডিও, তারপরে একটা ভিডিও, তারপরে লেখা আছে দেখেন পার্টিসিপেন্টস, সেখানে 17 লেখা আছে, তার মানে আমরা 17 জন ক্লাসে আছি। তারপরে আছে চ্যাট, তারপরে আছে রিঅ্যাকশন। রিঅ্যাকশনে ক্লিক করুন, ক্লিক করে উপরে দেখুন রেইজ হ্যান্ড বলে একটা অপশন আছে। রেইজ হ্যান্ড অপশনে ক্লিক করলে আপনার হাতটা উঁচু দেখাবে, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করব। আচ্ছা, অরুণিমা, অরুণিমা আপনি আনমিউট করুন, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। হ্যাঁ, নমস্কার মহারাজ। নমস্কার। অরুণিমা ভট্টাচার্য, ভবতী কুত্রতঃ বদতি? মম সিডনি নগরী। না না, মম নয়, মম মানে হচ্ছে আমার, আর অহম আমি। হ্যাঁ, অহম সিডনি নগরে নিবসামি। গোস্বামী, সিডনি নগরে অস্ট্রেলিয়াতঃ বদতি? হ্যাঁ হ্যাঁ। অস্তু, ইদানিং তত্র প্রতিবাদনম জাতম। আমি আপনাকে জিজ্ঞেস করছি সেখানে এখন কয়টা বাজে? এখন বাজে রাত 1টা। রাত 1টার সময় আপনি ক্লাস করছেন, ঘুমাবেন কখন? আমার এমনিতেও দেরি হয় পড়া শেষ করে ঘুমাতে। বাহ, খুব ভালো, আপনার এই আগ্রহ আমাদের খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার এখানে যে কয়টা ধাতু দেওয়া ছিল গত ক্লাসের নোটে, আপনি এই ধাতুগুলো সব করতে পারেন? বাক্য তৈরি করতে পারবেন? হ্যাঁ, পড়া আর গম ধাতু দিয়ে করেছিলাম হোমওয়ার্কটা। পড়া আর গম ধাতু দিয়ে করেছিলেন, তাহলে এখন আপনি লিক ধাতু দিয়ে একটা বাক্য 9টা বাক্য তৈরি করে আমাদের শোনান। লিখ মানে লেখা, আর আপনি এখানে কর্ম নেবেন হচ্ছে কবিতাম। অহম কবিতাম লিখামি, আমি কবিতা লিখি। তাই এবার প্রথম থেকে বলে আসুন, সাহা কবিতাম লিখতি, বলুন। সহ কবিতাম লিখতি। দেখে দেখে বলুন। হ্যাঁ, হ্যাঁ, কবিতাম লিখতঃ, লিখতঃ, কবিতাম লিখন্তি। লিখন্তি, ভেরি গুড। এবার হচ্ছে তম, তম কবিতাম লিখসি। লিখসি। युवं कवितां लिखतः। লিখতঃ নয়, লিখতঃ। लिखतः। হ্যাঁ, ভেরি গুড। यूयं कवितां लिखथ। লিখতঃ। लिखथ। अहं कवितां लिखामि। आवं कवितां लिखावः। वयं কবিতাম লিখামহ। আচ্ছা, ভেরি গুড। এখন আপনি
এখানে প্রথম পুরুষের জায়গায় তে লাগিয়েছেন। এখন আমি যদি বলি এখানে কালিদাস কবিতা লেখে, তাহলে আপনি কি বলবেন বলুন? কালিদাসः কবিতাম লিখতি। ভেরি গুড। আর যদি এখানে কর্তাটা আমি পুরুষ না বলে যদি বলি স্ত্রী, সীতা কবিতা লেখে। সীতা কবিতাম লিখতি। ভেরি গুড। আশা করি এনার কাছ থেকে শুনে আপনারা সবাই বুঝে নিয়েছেন। এক এক করে আমি জিজ্ঞাসা করে সময় নষ্ট করতে চাই না। আরেকজন হাত তুলেছিলেন, স্বদেশ বাবু। স্বদেশ বাবু, আপনি আনমিউট করুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। স্বদেশ বাবু, সাথে সাথে রিপ্লাই করতে হবে, কারণ আপনার জন্য সময় নষ্ট যাতে না হয়। রুবেল দাস, আপনি আইডি লেখেননি কেন? হ্যাঁ স্বদেশ মহারাজ দত্ত। পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ স্বদেশ মহারাজ, দত্ত। ওই জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ মহারাজ, ওই বালকা মানে কি এই জিনিসগুলো জিজ্ঞেস করার ছিল, পেয়ে গেছি উত্তর। না না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি এই যেগুলো ধাতুগুলো দেওয়া ছিল এগুলো আপনি সব পেরেছেন কিনা? হ্যাঁ পেরেছি। রুবেল দাস, আপনি আপনার আইডি লেখেননি। নমস্কার, আপনি আপনার আইডি লেখেননি, শুধু নামটা লিখেছেন। আইডি না লিখলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে আপনি এই ক্লাসের রেজিস্টার্ড স্টুডেন্ট কিনা। না, আমার আইডিটা মহারাজ ওই ল্যাপটপে আছে, ল্যাপটপে অ্যাড করছি, এটা মোবাইল থেকে করছি তো সেজন্য আমার ল্যাপটপে চান্স নেই সেজন্য। না না, এখানে আপনি এই পার্টিসিপেন্টসে ঢুকুন, আপনার নামে ক্লিক করুন, রিনেম অপশনে যান, আপনার নামের আগে আইডিটা ওই আমাদের সৃষ্টি ম্যাডাম যেভাবে গ্রুপে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ওভাবে আইডিটা লিখতে হবে। না হলে কি হবে জানেন তো, এখানে এই মনে করেন আমরা ক্লাসের একটা লিংক দিয়েছি, এই লিংকটা এই গ্রুপের ভিতরে যদি কেউ বাইরে শেয়ার করে দেয় তাহলে সেও জয়েন করতে পারে। আমরা এখানে কোনো রেস্ট্রিকশন রাখি নেই। তো আমাদের রেজিস্টার্ড স্টুডেন্ট গুলো চেনার জন্য আমরা তাদের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি দিয়েছি। ঠিক আছে, এটা আপনারা দয়া করে ফলো করবেন। ওকে স্যার, হ্যাঁ। ওকে মহারাজ, স্যার ওকে মহারাজ। এখন আপনার এই ক্লাসের যে পড়া হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন? গত ক্লাসের যেটা পড়ানো হয়েছিল বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝেছি। তাহলে দেখুন, বর্তমান কাল যদি বুঝতে পারেন তো ভবিষ্যৎ কালও আপনারা শিখে গেছেন। আমি ভবিষ্যৎকালের ক্রিয়াপদের সাথে কিরকম রূপ হয় সেটা শুধু আপনাদেরকে একবার দেখিয়ে দেব, আপনারা নিজেরাই সব বাক্য তৈরি করতে পারবেন। প্রথম ক্লাসে আপনারা বর্তমান কালের বাক্য তৈরি করতে শিখে গেছেন, আর দ্বিতীয় ক্লাসে ভবিষ্যৎকাল শিখে যাবেন। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। দুটো বাক্য আপনি, যারা নতুন ইংরেজি শেখে তারাও কিন্তু প্রথম দিনেই পুরোটা অতটা পারবে না, কিন্তু সংস্কৃত ভাষা এতটা সহজ। আমি শুধু আপনাদেরকে এইভাবে মানে ভয়টা ভাঙিয়ে দিতে চাই যে আপনারা নিজেরাই কিন্তু পাচ্ছেন। দেখেন, ঠিক আছে, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি, আপনারা ভালো করে নোট নিয়ে নিন। এখানে বর্তমান কালে যেরকম ছিল টি তহ অন্তি, সি থহ থ, অহম আবাম বয়ম। বর্তমান কালে কিরকম রূপ ছিল? যে কেউ একজন বলুন। টি তাহা অন্তি, টি থহ থ, অহম আবাম, আমি আবহ আমহ। আর ভবিষ্যৎকালের রূপগুলো একটুখানি দেখে নিন। ভবিষ্যৎকালের রূপগুলো একটা ধাতু হবে, তার সাথে একটা রস্বইকার যুক্ত হবে, আর শেষে বিভক্তির রূপগুলো হবে স্যাতি, স্যাতাহা, স্যান্তি, স্যাতি, স্যাথাহা, স্যাথা, শ্যামি, শ্যাবহ,
শ্যামহ। কেউ একজন আনমিউট করে রেখেছেন, বারবার কথা বলছেন, মিউট করে রাখুন যাতে অন্যদের ডিস্টার্ব না হয়। ভবিষ্যৎকালের সাধারণ রূপটা একটুখানি দেখে নিন এবং আমার সাথে সাথে একবার করে জোরে জোরে পড়ুন। স্যাতি, স্যাতাহ, শান্তি। পড়ুন। স্যাসি, স্যাথ, একটা করে মধ্যাংশ জফলা যুক্ত হয়েছে, আর কিচ্ছু না। বর্তমান কালে যে রূপ ছিল তার সাথে একটা করে দন্ত মধ্যাংশ জফলা যুক্ত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর একটা করে রস্বইকার যুক্ত হবে, রস্বইকার যুক্ত হবে। আর উত্তম পুরুষের ক্ষেত্রে তো আমি, আবহ, আমহ ছিল, ওটা ওইরকমই থাকবে, শ্যামি, শ্যাবহ, শ্যামহ। তাহলে এখানে এই একটা যদি আমি খাদ ধাতু নেই তাহলে কি রূপ দাঁড়িয়ে যাচ্ছে একটুখানি দেখুন। খাদিষ্যতি, একটা করে রস্বীকার আসবে, ধাতুর সাথে আমরা বলেছি নিয়মেই আছে। খাদিষ্যতি, ওখানে ছিল দেখেন আগে বর্তমান কালে ছিল কি খাদতি, খাদতহ, খাদন্তি। এখানে হয়ে যাবে খাদি, খাদটা খাদি হয়ে যাবে। খাদিষ্যতি, আমার সাথে সাথে জোরে জোরে বলুন। খাদিষ্যতি, খাদিষ্যাতাহ, খাদিষ্যন্তি, খাদিষ্যসি, খাদিষ্যাথাহ, খাদিষ্যাতা, খাদিষ্যামি, খাদিষ্যাবহ, খাদিষ্যামহ। আর বর্তমান কালের রূপ কি ছিল? খাদতি, খাদতহ, খাদন্তি, খাদসি, খাদথহ, খাদথা, খাদামি, খাদাবহ, খাদামহ। এর সাথে কম্পেয়ার করে ভবিষ্যৎকালটা পড়ুন। একটা করে ধাতুর সাথে একটা করে রস্বীকার যুক্ত হয়েছে, আর শেষে স্যাতি, স্যাতাহ, শান্তি, স্যাসি, স্যাথাহ, স্যাথা, শ্যামি, শ্যাবহ, শ্যামহ লেগেছে। তাহলে আপনারা এখন 9টা বাক্য তৈরি করে ফেলুন। সাহ খাদিষ্যতি, সে খাইবে। তো এখানে অন্নম লাগিয়ে দিন মাঝখানে। সাহা অন্নম খাদিষ্যতি, সে ভাত খাইবে। তো তোমরা দুজন, অন্নম খাদিষ্যাতাহ, তে অন্নম খাদিষ্যন্তি, ত্বম, তুমি, ফলম খাদিষ্যসি, তুমি ফল খাইবে। ঠিক আছে? ত্বম ফলম খাদিষ্যসি। ইউবাম, ভালো করে উচ্চারণ করুন। ইউবাম ফলম খাদিষ্যাথাহ, তোমরা দুজন ফল খাইবে। ভবিষ্যৎকাল কিন্তু কর্তার সাথে বে যুক্ত হইবে। ইউয়ম ফলম খাদিষ্যাথা, তোমরা ফল খাইবে। আচ্ছা, অহম ফলম খাদিষ্যামি, আমি ফল খাইব। আবাম ফলম খাদিষ্যাবহ, বয়ম ফলম খাদিষ্যামহ। দেখুন ভবিষ্যৎকাল ক্লিয়ার। এখানে আপনি যে কোনো ধাতু লাগান, এই রূপ আপনি নিজে তৈরি করতে পারবেন। এখানে পট ধাতু লাগিয়েছে, পট ধাতুতে কি হয়? পড়ি। সংস্কৃতম, অহম সংস্কৃতম পঠিষ্যামি, আমি সংস্কৃত পড়িব। অহম পুস্তকম পঠিষ্যামি, বয়ম পুস্তকম পঠিষ্যামঃ। একজন হাত তুলুন, আমি তাকে জিজ্ঞেস করি, তিনি বলুন। কে বলতে পারবেন? কে বেশি আগ্রহী? হাত তুলুন, আমি তাকেই জিজ্ঞাসা করব। হাত তুলুন। রুবেল দাস, মাধুরী দাস, ভেরি গুড। এই মেয়েটার খুব আগ্রহ আছে। মাধুরী বলো, তুমি এই পট ধাতু দিয়ে 9টি বাক্য তৈরি করে শোনাও। মহারাজ যেভাবে আছে ওইভাবে পঠিষ্যাতি এভাবে বলতে হবে। হ্যাঁ, তুমি শুধু ওর আগে কর্তা লাগাও। সাহা সংস্কৃতম পঠিষ্যতি,
দেখে দেখে বলো। सहं संस्कृतं पठिष्यामि। সাহম নয়, সাহা। হ্যাঁ, তো संस्कृतं पठिष्यातः। হুম, ते संस्कृतं पठिष्यन्ति। পঠিষ্যন্তি। হ্যাঁ, তারপরে বলো। शान्ति। ত্বম त्वं संस्कृतं पठिष्यासि। কিন্তু বলো। হ্যাঁ, युवं संस्कृतं पठिष्यातः। হুম, यूयं संस्कृतं पठिष्याथ। अहं Very good. संस्कृतं पठिष्यामि। अवं संस्कृतं पठिष्यावः। হুম। वयं संस्कृतं पठिष्यामः। এই যে তুমি সংস্কৃত বাক্যগুলো বললে, এগুলো বাংলায় বলো। सः সে সংস্কৃতম মানে সংস্কৃত হ্যাঁ, পাঠ করিবে মানে এটা ভবিষ্যৎ মানে করবেন। পড়িবে, পাঠ করিবে না বা পড়িবে বলো। পঠিষ্যতি মানে পড়িবে, সে সংস্কৃত পড়িবে। তুমি আর সংস্কৃত বাক্যটা বলতে হবে না, তুমি শুধু বাংলা 9টা বাক্য বলে যাও। বাংলা 9টা বাক্য বলে যাও। সে সংস্কৃত পড়িবে। তারা সংস্কৃত পড়িবে মানে তারা দুজন সংস্কৃত পড়িবে। তারা সবাই সংস্কৃত পড়িবে। সবাই বলতে হবে না, তারা বললেই বহু বচন বোঝাবে, কিন্তু শুধু দ্বিবচন বলার ক্ষেত্রে তারা দুজন উল্লেখ করে দিতে হবে। যদি তারা বলি তাহলে সেটা বহু বচন বোঝাবে, আর আমি যদি দ্বিবচন বোঝাতে যাই তাহলে তারা দুজন এই কথাটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তুমি তারপরেরটা মধ্যম পুরুষে তুমি সংস্কৃত পড়িবে। তোমরা দুজন সংস্কৃত পড়িবে। তোমরা সংস্কৃত পড়িবে। আমি সংস্কৃত পড়িব। আমরা দুজন সংস্কৃত পড়িব। আমরা সংস্কৃত পড়িব। ভেরি গুড। দেখো, ভবিষ্যৎ কালও কিন্তু শেখা হয়ে গেছে, বর্তমান কাল শেখা হয়ে গেছে, ভবিষ্যৎ কালও শেখা হয়ে গেছে। দুদিনে দুটি কালের পুরো বাক্য আমরা এখন নিজেরাই তৈরি করতে পারবো। এখন দেখো, ওই গত ক্লাসের নোটে যে 8টি ধাতু দেওয়া ছিল, এই 8টি ধাতু দিয়ে এখন ভবিষ্যৎকালের বাক্য তৈরি করতে হবে। এটাই হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে? হোমওয়ার্ক কি বললাম? যে 8টি ধাতু দেওয়া আছে, এই 8টি ধাতু দিয়ে বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, এখানে স্ক্রিনে কিছু এক্সারসাইজ দেখা যাচ্ছে। এই এক্সারসাইজ গুলো আপনারা র্যান্ডমলি করুন। আমি কারোর নাম বলছি না, যে পারবে সেই করুন। আচ্ছা, এটা 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 এই বাড়ির কাজ, এটা থাকবে, এটা থাকবে, আর ওই ভবিষ্যৎকালের ওটা থাকবে। বাড়ির কাজের এখানে যে সাহা লিখ আছে, এখানে আপনাকে এই লিখ ধাতুটার রূপটা লিখে ওখানে লিখতে হবে। সাহা লিখতি লিখতে হবে। তম ক্রীড় মানে তুমি খেলা করো, ক্রীড় মানে খেলা। আচ্ছা, আমি এখানে ধাতুগুলোর অর্থ বলে দেই। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো? লিখ মানে লেখা, গম মানে যাওয়া, গম থেকে গচ্ছ হবে, ক্রীড় মানে খেলা করা, হাস মানে হাসা, গায় মানে গাওয়া, নম মানে নমস্কার, দৃশ মানে দেখা, দৃশ থেকে স্পষ্ট হয়ে যায়, গর্জ, গর্জ মানে গর্জন করা, পিব, পিব মানে পান করা, আগচ্ছ মানে আসো, গম ধাতু, মিতা নৃত, নৃত মানে নৃত্য করা, চল মানে চলাচল করা, দীপ জল, জল মানে জলা, সাহা ভ্রম, ভ্রম মানে ভ্রমণ করা, নম মানে নমস্কার করা, পস, পস মানে পাক করা, রান্না করা, পট, পট মানে পাঠ করা, উপবিশ, উপবিশ মানে বসা, খাদ
হোমওয়ার্ক আমি ক্লাস নোট গ্রুপে দিয়ে দিয়েছি। সুতরাং আনন্দে আনন্দে শিখুন, প্রত্যেকদিন কিছু কিছু চর্চা করুন, বাড়ির লোককে শিখান। বাড়িতে আপনার সন্তান থাকতে, হ্যাঁ বলো। যে ভিডিওটা হচ্ছে এটা যদি সাথে সাথে গ্রুপে দেওয়া হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, সাথে সাথে ক্লাসটা আবার রিপিট করে দেখবো, আবার শিখবো। না না না, এই রেকর্ডিং করাটা এটা হচ্ছে পার্সোনাল উদ্যোগে করতে হবে, ঠিক আছে? আমরা এই রেকর্ডেড ক্লাস দেখাতে এনকারেজ করি না, কারণ ইউটিউবে প্রচুর সংস্কৃত ভাষা শিক্ষার ভিডিও আছে, কিন্তু কেউ ওটা দেখে শিখতে পারে না। এই লাইভে সরাসরি কথা বলে যেটা শিক্ষাটা হয় সেটাই হচ্ছে যথাযথ হয়। এখন ক্লাস শেষ হয়ে গেল, সাথে সাথে আমাকে হোমওয়ার্ক গুলো করে ফেলতে হবে। ক্লাস তো মনে করো 40 মিনিট হলো, আর 20 মিনিট সময় কি 10 মিনিট সময় আমি নেব, উঠে যাব না। ক্লাস শেষ হয়ে গেল তো আমি উঠে চলে যাব না, ওখানে যে হোমওয়ার্ক গুলো দিয়ে দিয়েছি সাথে সাথে করে ফেলবো, ঠিক আছে? একদম গরম গরম, তাহলে সব মনে থাকবে। গত ক্লাসের একটা ভিডিও প্রসারী দিদিভাই দিয়েছিল গ্রুপে, ওইরকমটা আর কি। প্রসারী দিদিভাই অনেক কষ্ট করে রেকর্ডিং করে আপনাদের জন্য দেয়, কিন্তু উনি যে সবসময় রেকর্ডিং করতে পারবেন এটা মানে ধরা যাবে না। আনন্দ গোস্বামী আপনি অডিও ভিডিও, উনি তো কিছুই শুনতে পাবে না, অডিও ভিডিওটাই কানেক্ট করেন, ঠিক আছে? যদি ভিডিও করে থাকে তার সাথে সাথে দিয়ে দেবে, ইউটিউবে দিয়ে দেবে, আর ইউটিউবের লিংকটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আর আপনাদের একটা প্র্যাকটিস গ্রুপ খুলে দেবে, প্র্যাকটিস গ্রুপ খুলে দিলে সেখানে আপনারা পরস্পরের সাথে চ্যাটিং করে বা কথা বলে নিজেদের সাথে ক্লাস করে নিতে পারবেন, ঠিক আছে? একটা প্র্যাকটিস গ্রুপ, সেখানে গ্রুপ স্টাডি করার জন্য।